আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা আপনাদের ফেইলিয়ারের একটা ঘটনা দেখাবো। তো আমরা যে হ্যান্ডক্রাফটে বিভিন্ন জিনিসগুলো বানাই, সো এগুলোর মধ্যে যে প্রথমবার কত পরিমাণ কষ্ট আর কত পরিমাণে নষ্ট জিনিস হয়, তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে পাউডার, তারপর মোল্ড নষ্ট হয়েছে, তারপর আপনার যে রঙগুলা ফেডিং কালার ইউজ করছিলাম ওইটা নষ্ট হয়ে, দেখছেন ঢাকনাটা উপরেরটা জাস্ট একটু নষ্ট হয়েছে, পুরোটা নষ্ট। আমার জুয়েলারি বক্সের প্রথম যেটা দেখছেন ওইটা তো মোটামুটি হয়েছে, এখন যে প্লেটটা ওইটাও দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে। শুধু শামুকটা একটু কর্নারিংয়ে সমস্যা হয়েছে, তবে ওইটা আশা করি কোনো ঝামেলা হবে না, ওইটা দিয়ে আমি ক্যান্ডেল মেক করতে পারবো। সো আমি ওই হিসেব করেই বসাইছিলাম। এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা আসলে ভেঙে গেছে, ওই জন্য আমি আর ইউজ করি নাই। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার শামুক, এটা আমি ডিমোল্ড করতেছি। তো এটা ডিমোল্ড দেখতে অনেক ইজি লাগে, বাস্তবে কিন্তু অনেকটা হার্ড, মানে এটা অনেকটা প্রেশারাইজড করা লাগে, অনেক হার্ড হয়ে যায়। ইভেন মোল্ডগুলো এবার নিয়েছি যেগুলো একটু বেশি হার্ড ছিল। তো আপনারা দেখে শুনে সফট দেখে নেবেন, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিমোল্ড করে ফেলছি। সো ডিমোল্ড করার পরে কেমন লাগছে দেখুন, মাশাআল্লাহ অনেক, আমার কাছে বাস্তবে অনেক সুন্দর লাগছে। তা আমার আম্মু দেখতেছিল, দেখার পরে আমিও ওইটার দিকে আর তাকাইনি। আমি পরবর্তীতে যে কুমড়া যেটা, এটা আমি সবুজ কালার, তো ওনারা বলতেছে সবুজ কালারে কেন কুমড়া তুমি ইয়া করছো। তো এটা হ্যান্ডক্রাফটের মধ্যে এমন কোনো কালার নেই, আপনি ইউজ করবেন না, সবগুলো দিয়ে ট্রাই করবেন, কোনটা দিয়ে সুন্দর দেখা যায় কোনটা দিয়ে করা যায় এটা বোঝা বড় মুশকিল। সো এটা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট টাইম আমার, আমি চিটাং যাওয়ার আগে একবার করছিলাম, চিটাং থেকে আসার পরে আবার করতেছি। তো এখন ভাবছিলাম হয়তোবা ভালো হবে, কিন্তু চিটাংয়ে যাওয়া আসার কারণে হয়তোবা একটু মিস্টেক হয়ে গেছে, সাথে সাথে এসে এইসব কাজ ধরা উচিত হয় নাই। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি ভাবছিলাম এটা আমার হবেই, কিন্তু এটা পুরোপুরি বাইর করে বসি, পরে টান দিয়ে দেখি যে এটা ভেঙে গেছে, ওইটার মধ্যে রয়ে গেছে। এখন চিন্তা করতেছি যে এগুলো যতটা সহজ মনে করছে আসলে অতটা সহজ না। তারপরেও আপনারা যে হ্যান্ডক্রাফটের বা অনেকে কোর্স করায়, তো কোর্সগুলো না করাই ভালো। আপনারা দরকার হলে কিছু জিনিস নষ্ট করুন, নষ্ট করে করে শিখুন, তো এটা আপনি নিজে থেকে শিখতে পারবেন, ওইটা দিয়ে কিছু একটা করতে পারবেন। তবে ওনারা যেটা শিখে দিবে ওইটা থেকে আপনারা শিখতে পারবেন, ওইটার গ্যারান্টি কী। ওই হিসেব করে আমি চাই, আমার যেটা মানে মন চায় হচ্ছে যে আপনারা এরকম কিছু জিনিস নষ্ট করে তারপরে শিখুন, নিজের অভিজ্ঞতা নিজেই তৈরি করুন। তো এভাবেই আপনারা চাইলে আপনাদের যে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। হ্যান্ডক্রাফট অনেক যত্ন সহকারে করতে হয়, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। সো আপনারা হ্যান্ডক্রাফটে যারা আসবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে করবেন। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।